চন্দননগর নামে এক রাজ্য ছিল। এই রাজ্যে শাসন করতেন রাজা আনন্দ সেন। রাজা আনন্দ সেনের একমাত্র পুত্র সন্তান ছিল, যার নাম রাজকুমার মধু সেন। রাজকুমার মধু খুবই মিষ্টি পছন্দ করত। বলতে গেলে সে সব সময় মিষ্টির মধ্যেই ডুবে থাকত। শুধু তাই নয়, সে মিষ্টি দিয়ে সব সমস্যার সমাধান করতে চাইত। একদিন রাজকুমার বসে মিষ্টি খাচ্ছিল। তখন সেখানে রাজা রানী এসে উপস্থিত হয়। দেখো রানী, তোমার পুত্রের কাণ্ড। কোথায় রাজনীতি, অস্ত্র শিক্ষা করবে, তা না করে মিষ্টির মধ্যে ডুবে আছে। মহারাজ, আপনি তো জানেনই রাজকুমার ছোটবেলা থেকেই একটু মিষ্টিতে বেশি ভালোবাসে। হ্যাঁ জানি তো, তাই বলে সব সময় মিষ্টি নিয়ে পড়ে থাকলে হবে? কয়দিন পর যে রাজ্যের দায়িত্ব নিতে হবে, তার জন্য যুদ্ধের কৌশল, রাজনীতি শেখা অতি জরুরি। না পিতা, আমি রাজসিংহাসনে বসতে চাই না। কি? তুমি রাজসিংহাসনে বসতে চাও না মানে? তাহলে তুমি কি করতে চাও? আপনি রাগান্বিত হবেন না। রাজসিংহাসনে বসে আমার কি কাজ? রাজসিংহাসনে বসে তোমাকে রাজ্যের প্রজাদের দেখাশোনা করতে হবে, সবাইকে সুখে শান্তিতে রাখতে হবে। না পিতা, এটা তো অন্যভাবেও করা যেতে পারে। অন্যভাবে? তুমি সিংহাসনে না বসে প্রজাদের কি করে সুখে রাখবে? পিতা, সবাই শুভ মুহূর্তে মিষ্টি মুখ করে। আমার মনে হয় মিষ্টি খাওয়ানোর মাধ্যমে সবার জীবনে শুভ মুহূর্ত আসে। তাই আমি একটা মিষ্টির দোকান খুলতে চাই। এতে আমি সবার আনন্দে অংশগ্রহণ করতে পারবো, তার সঙ্গে রাজ্যের গরিব অসহায় মানুষদের খোঁজও নিতে পারবো। দেখো রানী, তোমার পুত্র কি বলে? সে রাজার পুত্র হয়ে মিষ্টির দোকান করবে, আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দেবে। এসব কি বলছো রাজকুমার? তুমি রাজপুত্র হয়ে মিষ্টির দোকান করবে? এতে তো তোমার পিতার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। তাছাড়া তুমি এই রাজ্যের পরবর্তী উত্তরাধিকারী। তোমাকে ছাড়া এই রাজ্য কি করে চলবে? মা, রাজসিংহাসনে বসে যেমন প্রজাদের খুশি রাখতে হয়, আমিও তেমন আমার মিষ্টির দোকানে বসে সবাইকে খুশি রাখব। এতে দোষের কি? রানী, তোমার পুত্র পাগল হয়ে গেছে। মিষ্টি খেতে খেতে এখন মিষ্টি ছাড়া আর কিছুই ভাবতে পারছে না। রানী, তুমি তোমার পুত্রকে বোঝাও, নয়তো ভালো হবে না বলে দিচ্ছি। রাজা রাজকুমারের এমন কথা শুনে রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। তখন রানী রাজকুমারকে বিভিন্নভাবে বোঝাতে থাকেন, কিন্তু কিছুতেই রাজকুমার সিংহাসনে বসতে চান না। এরপর কয়েকদিন কেটে যায়। একদিন রাজা রাজকুমারকে রাজ দরবারে ডেকে পাঠান। আমাকে ডেকে পাঠিয়েছেন পিতা? হ্যাঁ, ডেকে পাঠিয়েছি। কাল থেকে তুমি অস্ত্র শিক্ষার সাথে রাজনীতি চর্চা করবে। আমি তোমার জন্য শিক্ষক নিয়োগ করেছি। ক্ষমা করবেন পিতা, আমি এগুলো শিখতে চাই না। শিখতে চাও না? কেন শিখতে চাও না? তুমি জানো না এগুলো শেখা তোমার কতটা জরুরি? ক্ষমা করবেন পিতা, আমার মনে হয় আমি এগুলো না শিখলেও রাজ্যের প্রজাদের সুখে রাখতে পারবো। তার মানে তুমি এখনো সেই মিষ্টির দোকানের কথা ভাবছো? হ্যাঁ, আমি আমার প্রতিজ্ঞায় অটল। কি? এত বড় স্পর্ধা তোমার? তুমি আমার আদেশ অমান্য করছো? তুমি যদি আমার কথা মতো না চলো, তাহলে তোমার এ মহলে আর কোনো জায়গা হবে না। ঠিক আছে পিতা, আজই আমি এই মহল ছেড়ে চলে যাব। বেশ, তুমি আজই মহল ছেড়ে চলে যাবে। আমি আর তোমার মুখ দেখতে চাই না। রাজকুমার সকল প্রকার লোভ লালসা ছেড়ে রাজমহল থেকে বেরিয়ে পড়েন। এতে রানী অনেক কষ্ট পান। এরপর কিছুদিন কেটে যায়। রাজকুমার মধু গ্রামে এসে এখানে একটা মিষ্টির দোকান করেছেন। তার দোকানের নাম রেখেছেন রাজকুমার মিষ্টি ভাণ্ডার। মিষ্টি ভাণ্ডারে রাজকুমার নিজের হাতে মিষ্টি বানানো শুরু করেন। কিন্তু গ্রামবাসীরা রাজকুমারকে না চিনে দোকানের নাম দেখে অনেকেই হাসি ঠাট্টা শুরু করে দেয়। দেখো কাণ্ড, এ ব্যাটা আবার কোথা থেকে এসে এখানে মিষ্টির দোকান দিল? এর দোকানে মিষ্টি কে খাবে? তুক্কু, এহেনে দোকানের নামটা রেখেছে রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডার। তা বলি কি, এইটা যদি রাজকুমারই হবে, তাইলে রাজমহলের আরাম আয়েসে আরামের দিন কাটানো বাদ দিয়ে এহেনে মিষ্টির দোকান দেবে কেন?
আরে রাখো তো, সব পাগল ছাগলের কাণ্ড। এমনিতেই এখানে ওর কোনো কেনা বেচা হবে না, তারপর আবার নাম দিয়েছে রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডার। এই খবর একবার রাজাকে জানতে দাও, তারপর দেখবে রাজা সেনারা এসে সব ভেঙে গুড়িয়ে দিয়ে যাবে। হ্যাঁ, তা তোর কপালে লেখাই আছে। তবে দেখ, মিষ্টিগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। শোনো, চকচক করলেই সোনা হয় না। ওইসব মিষ্টি দেখতে ভালো হলেও খেতে ভালো লাগবে না। চলো আমরা আমাদের কাজে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো। রাজকুমার মিষ্টির দোকান দিয়ে বসে থাকলেও কেউ মিষ্টি কিনতে যায় না সেখানে। তারপরেও রাজকুমার ভেঙে না পড়েও নিয়মিত নতুন নতুন মিষ্টি তৈরির করতে থাকে। একদিন কয়েকটা বাচ্চা ছেলেমেয়ে রাজকুমারের দোকানে মিষ্টি কিনতে আসে। এই যে আপনার দোকানে কি ভালো মিষ্টি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ আছে, তোমরা প্রথমে খেয়ে দেখো, ভালো লাগলে তারপরে নিও। তাহলে তো অনেক ভালো, দিন দিন। বাহ, কি সুন্দর, কি মজার মিষ্টি। সত্যি আমার বানানো মিষ্টি তোমাদের কাছে ভালো লেগেছে? হ্যাঁ, এমন মিষ্টি আমি জীবনেও খাইনি। কি সুন্দর খেতে। তাহলে তোমরা বেশি করে মিষ্টি নিয়ে যাও। কিন্তু বেশি করে মিষ্টি নিতে হলে তো অনেক পয়সা লাগবে। আমাদের কাছে তো অত পয়সা নেই। পয়সা নেই তাতে কি হয়েছে? তোমরা আমার দোকানে প্রথম এসেছো, তোমাদের পয়সা দিতে হবে না। যাও যাও, বেশি করে মিষ্টি নিয়ে যাও। সবাই বলে আপনি একটা পাগল, কিন্তু আপনি তো অনেক ভালো। সবাই শুধু শুধু আপনাকে উল্টাপাল্টা কথা বলে। লোকের কথায় কান দেবে না। তোমরা কিন্তু আমার দোকানে রোজ মিষ্টি খেতে এসো, কেমন? হ্যাঁ হ্যাঁ, আমরা প্রতিদিন আসব। এমন সুস্বাদু মিষ্টি না খেয়ে কি থাকা যায়? ঠিক আছে, দাঁড়াও, আমি তোমাদেরকে মিষ্টি দিচ্ছি। এবার তাহলে আমরা চলি। কি রে বিট্টু, কোথায় গিয়েছিলি? আর তোদের সবার হাতে মিষ্টি দেখছি। হ্যাঁ গো কাকা, আমরা ওই মিষ্টির দোকানে গিয়েছিলাম। আমরা ওখান থেকে মিষ্টি এনেছি। কি, তোরা ওই পাগলার মিষ্টির দোকানে গিয়েছিলি? কি যে বলেন দাদু, উনি পাগল হতে যাবেন কেন? উনি তো অনেক ভালো মনের মানুষ, আর ওনার মিষ্টি সবার সেরা। আমরা এমন মিষ্টি কোনোদিনও খাইনি। বলিস কি? তাইলে তো একটা খেয়ে দেখতে হয়। হ্যাঁ হ্যাঁ, সবাই একটা করে নাও। এই দোকানদার আজ আমাদের পয়সা ছাড়াই মিষ্টি দিয়েছে। পয়সা ছাড়া মিষ্টি দিয়েছে, তাহলে তো নিশ্চয়ই এগুলো পচাবাসি মিষ্টি। না না, পচা মিষ্টি হতে যাবে কেন? একদম টাটকা। তুমিও একটা খেয়ে দেখো না। কাকা, মিষ্টি খেয়ে কি বুঝলেন? আমি বলবো না, তুই বল। আমাদের ছাবাল পোলানদের কথাই ঠিক। এমন মিষ্টি আমরা জীবনেও খাইনি। এত ভালো মিষ্টি বানায় ছাবালটা, আর আমরা তাকে অবহেলা করি। হ্যাঁ রে, আমাদের ভুল হয়েছে ছেলেটারে অবহেলা করা। দেখলে তো উনি কেমন মানুষ। পাগল কখনো এমন সুন্দর মিষ্টি বানায়? না না, ও পাগল নয়। পাগল হলে কি ওর মিষ্টি খেয়ে প্রাণ জুড়িয়ে যেত? এই শ্যামল, আমি চললাম। কোথা যাবেন কাকা? কোথায় আর যাব? এমন মিষ্টি ফুরিয়ে যাওয়ার আগে আমিও কিছুটা কিনে নিয়ে বাড়ি যাই। গিন্নি এমন মিষ্টি পেলে অনেক খুশি হবে। আপনি যাবেন, আর আমরা কি এখানে বসে থাকব? এই যে ভাই, আমাকে 2 কেজি মিষ্টি দাও তো। কোন মিষ্টি নেবেন? আমার কাছে অনেক মিষ্টি আছে। দাও দাও, ওই বাচ্চাগুলোকে যে মিষ্টি দিয়েছিলে ওগুলো দাও। ওগুলো ছাড়াও কিন্তু আমার কাছে অনেক রকম মিষ্টি আছে, একটা খেয়ে দেখুন। খেয়ে দেখব না, খেয়ে দেখলে তোমার লোকসান হয়ে যাবে। কি যে বলেন, আমি তো সবাইকে মিষ্টি খাইয়ে খুশি রাখতে চাই। বেশ, তাহলে দাও একটা। আহা হা হা, এত অমৃত,
এমন মিষ্টি তুমি কি করে বানাও? দাও দাও, 2 কেজি দাও। তোমাকে সব দিয়ে দিলে আমরা কি নিয়ে বাড়ি যাব? চিন্তা করবেন না, সবার হয়ে যাবে। অনেক মিষ্টি আছে আমার কাছে। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি দাও। এভাবেই ধীরে ধীরে রাজকুমারের মিষ্টির সুনাম সারা রাজ্যে ছড়িয়ে পড়ে। লোকেরা লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে মিষ্টি কিনতে থাকে। এই খবর রাজপ্রাসাদের রাজার কাছেও পৌঁছে যায়। এই যে মন্ত্রী, আজ রাজপ্রাসাদে আসতে এত বিলম্ব করেছেন কেন? আমাকে ক্ষমা করবেন মহারাজ, লোকের মুখে রাজকুমারীর মিষ্টির প্রশংসা শুনে রাজকুমারের দোকান দেখতে গিয়েছিলাম, তাই এখানে আসতে দেরি হয়ে গেল। রাজকুমারের মিষ্টির দোকানে গিয়েছিলেন মানে? হে মহারাজ, আমাদের রাজকুমার গিয়ে গ্রামে মিষ্টির দোকান করেছে। সেখানে লম্বা লাইন ধরে রোজদাররা সবসময় মিষ্টি কিনছে। আর রাজকুমারের মিষ্টি নাকি এতই সুস্বাদু যে যারা একবার খায় তারা নাকি আবার খাওয়ার জন্য অস্থির হয়ে পড়ে। এখন রাজ্যের প্রজাদের মুখে মুখে আমাদের রাজকুমারের মিষ্টির প্রশংসা শোনা যাচ্ছে। বলো কি? তাহলে তো গিয়ে একবার দেখতে হয়। কিন্তু মহারাজ, আপনি তো তাকে মহল থেকে তাড়িয়ে দিয়েছেন। তাতে কি হয়েছে? আমরা ছদ্মবেশে রাজকুমারের মিষ্টান্ন ভাণ্ডারে যাব। ঠিক আছে মহারাজ। এ কি মন্ত্রী, এত লম্বা লাইন লেগে আছে। এখন কি করে রাজকুমারের তৈরি মিষ্টি খেয়ে দেখব? মহারাজ, আমরা এখন ছদ্মবেশে আছি। আমাদের কেউ চিনবে না আর সম্মানও করবে না। আমাদের মিষ্টি খেতে হলে লাইনে দাঁড়িয়েই খেতে হবে। না না, তা করতে পারবো না। তুমি অন্য উপায় দেখো। ঠিক আছে মহারাজ, আমি দেখছি। এই যে দাদা, একটু এইদিকে আসুন তো। কি হয়েছে? আমাকে ডাকছেন কেন? কি বলবেন তাড়াতাড়ি বলুন। বাড়িতে বউ এই দোকানের মিষ্টি খাবে বলে অপেক্ষা করছে। বলি কি, আমরা এই দোকানের মিষ্টি নেব বলে অনেক দূর থেকে এসেছি, কিন্তু এখানে তো লম্বা লাইন ধরে আছে। আপনি কি আমাদের দুটো মিষ্টি খাওয়াবেন? আসলে আমরা প্রথমে একটু দেখতে চাই এই দোকানের মিষ্টিটা কেমন। হ্যাঁ, দেব না কেন? এমন মিষ্টি কাউকে খাওয়াতে পারলে তো আমারও ভালো লাগবে। এই নিন। আহা, এ তো সত্যি অমৃত। হ্যাঁ, এমন মিষ্টি আমি কোনো দিনও খাইনি। খাবেন কি করে? এমন মিষ্টি তো শুধু এখানেই পাওয়া যায়। আচ্ছা, এবার বলুন তো, এই ছেলেটা তো রাজকুমারের নামে দোকান খুলেছে। এখন যদি রাজার লোকেরা এসে দোকানটা ভেঙে দিয়ে ছেলেটাকে তুলে নিয়ে যায়, তখন কি হবে? বিদ্রোহ, বিদ্রোহ ঘোষণা হবে। রাজার বিরুদ্ধে সব প্রজারা বিদ্রোহ ঘোষণা করবে। কি? এই সামান্য মিষ্টির দোকানদারের জন্য রাজ্যের সব প্রজারা রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে? ছেলেটাকে সামান্য বলছেন? আরে মশাই, ছেলেটা শুধু মিষ্টিই বিক্রি করে না, সে সবার খেয়াল রাখে। তার মিষ্টি বিক্রির লাভের টাকা সব গরিবদের মাঝে বিলিয়ে দেয়। আর এমন মানুষকে রাজা ধরে নিয়ে গেলে আমরা বসে থাকব নাকি? ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এবার আসতে পারেন। মহারাজ, অপরাধ ক্ষমা করবেন। আপনি সিংহাসনে বসে যা করতে পারেননি, রাজকুমার সামান্য মিষ্টির দোকানে বসে তাই করে দেখিয়েছে। সে প্রজাদের প্রিয় পাত্র হয়ে উঠেছে। তাই আমার মনে হয় রাজকুমারকে তার মতো চলতে দেওয়াই ঠিক হবে। হ্যাঁ মন্ত্রী, তুমি ঠিকই বলেছ। রাজসিংহাসন কিংবা সামান্য মিষ্টির দোকান, সেটা বড় কথা নয়। আসল কথা প্রজাদের খুশি রাখা। রাজকুমার তাতে সফল হয়েছে। তাহলে চলুন মহারাজ, আমরা রাজকুমারীর কাছে যাই, যে আপনাকে দেখলে অনেক খুশি হবে। হ্যাঁ, চলো। পিতা, মন্ত্রীমশাই, আপনারা এসেছেন? হ্যাঁ, আমরা দেখতে এলাম তুমি কি করছো। পিতা, আপনারা ভিতরে চলুন। না না, ভেতরে যাব না। আমি তোমাকে ভুল ভেবেছিলাম। তুমি ঠিকই ছিলে। আমি এতদিন রাজ্যে শাসন করেও প্রজাদের মনে ভালোবাসা তৈরি করতে পারিনি। তুমি সামান্য মিষ্টির দোকান দিয়ে সেই ভালোবাসা অর্জন করেছো।
আর আমি চাই তুমি তোমার ইচ্ছে মতোই থাকো, কিন্তু সিংহাসনে বসার জন্য তো তুমি ছাড়া আর কেউ নেই। তা আমি এখন কি করব? চিন্তা করবেন না পিতা, আমি মিষ্টির দোকান আর রাজসিংহাসন দুটোই সামলে নেব। আপনি চিন্তা করবেন না। বেশ, তাহলে আমার আর কোনো চিন্তা নেই। তবে তোমার মায়ের জন্য মিষ্টি নিয়ে যেও। তোমার হাতের মিষ্টি খেয়ে সে অনেক খুশি হবে। ঠিক আছে পিতা, আমি সবার জন্য মিষ্টি নিয়ে যাব। মন্ত্রী, এবার চলো। রাজার কথা শুনে রাজকুমার অনেক খুশি হন। এরপর ধীরে ধীরে রাজ্যের প্রজারা জানতে পারে মিষ্টির দোকানের আর কেউ না, এই রাজ্যের রাজকুমার, যে প্রজাদের খুশির জন্য সাধারণ জীবন যাপন করছিল। এতে প্রজারা অনেক খুশি হয়। এরপর থেকে রাজকুমার রাজসিংহাসন ও মিষ্টির দোকান দুটোই সামলাতে থাকে, যার কারণে রাজ্যে সুখ শান্তিতে ভরে যায়।